নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমার গণিতের 108 নম্বর পৃষ্ঠা থেকে। আগের কয়েকটি ক্লাসে তোমাদের 1 থেকে 107 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখন পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করোনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নেয়। তাহলে আজকের ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদের বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে আজকের ক্লাসটা আমি শুরু করছি, ভালোভাবে মন দিয়ে তোমরা সকলে দেখে নাও। প্রিয়ার কাছে 206টি স্ট্যাম্প আছে। খাতার 2টি পাতায় সমানভাবে ভাগ করে লাগাবে। তাহলে প্রতি খাতায় কটি করে স্ট্যাম্প লাগবে সেটা আমরা কিভাবে পাবো? 206টি স্ট্যাম্প আছে, খাতার 2টি পাতায় লাগাবে। তাহলে কি করতে হবে? প্রতি খাতায় 206 ভাগ 2 ভাগ করতে হবে। 2 একে 2, শূন্যটা নামবে 2 শূন্য শূন্য, 6 নামবে 3 দুগুণে 6, শূন্য ভাগশেষ থেকে যাচ্ছে, ভাগশেষ কিছু নেই, শূন্য। তাহলে তাই প্রতি পাতায় 103টি স্ট্যাম্প লাগবে। দেখো আমরা ভাগফল কত পেলাম? 103। তাহলে প্রতি পাতায় কটি করে স্ট্যাম্প লাগবে? 103টি করে। তাহলে আমরা সহজেই তো পেয়ে গেলাম। এইভাবে তোমরা কিন্তু ভাগগুলো ভালোভাবে দেখে বুঝে করবে। তারপরে দুইটা কি বলে দেখো, মা 303টি নারকেল নাড়ু তৈরি করেছে। আমাকে 3টি জারের সমান ভাগে ভাগ করে রাখতে বললেন। তাহলে কটি নারকেল নাড়ু তৈরি করেছেন? 303টি। কটি জারে রাখতে বললেন? 3টি জারে। কি করতে হবে? ভাগ করতে হবে। দেখো এখানে বলে দিচ্ছে সমান ভাগে ভাগ করে রাখতে হবে। তাহলে কি করবো? 303 ভাগ 3। দেখো এখানে ভাগটা করতে হবে। 3 একে 3, শূন্যটা নামবে 3 শূন্য শূন্য, আবার 3টা নামবে 3 একে 3। তাহলে কটি তাহলে আমি একটি জারে কটি করে নারকেল নাড়ু রাখলাম? 101টি করে। আমি একটি জারে 101টি নাড়ু রাখলাম। পেয়ে গেলাম আমরা সহজেই। তাহলে পরবর্তী পৃষ্ঠায় যাওয়া যাক। দেখো পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ 109 নম্বর পৃষ্ঠায় কি দেওয়া আছে? আমরা পাড়ায় একটা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। 103 জন প্রতিযোগী নাম দিয়েছে। 5 জনের এক একটা দল গড়তে হবে। দেখি সবাইকে নিয়ে দল গড়তে পারি কিনা। তাহলে দেখো কি বলেছে, কতজন প্রতিযোগী নাম দিয়েছে? 103 জন। কজনের এক একটা দল করতে হবে? 5 জনের। তাহলে কিভাবে পাবো? 103 ভাগ 5 করলেই আমরা পেয়ে যাবো 103 ভাগ 5। 5 দুগুণে 10, 3টা নামবে 5 শূন্য শূন্য। দেখো 3টা কিন্তু ভাগশেষ থেকে যাচ্ছে। যেহেতু 5 গুণ 20 সমান 100, এটা এখানে বলেছিল 103, তাহলে তো 103টা বড়, 103 দিকে হাম উঠতে হবে। 5 গুণ 21 করলে কি হবে? 105। 103 থেকে 105টা বড়, তাই 105-এর দিকে হাম উঠতে হয়ে গেল। আর 5 জন দল গড়া গেল না, কারণ ভাগশেষ ভাজকের চেয়ে ড্যাশ। ভাগশেষ কত পেলাম? 3 পেলাম। আর ভাজক কত? 5। তাহলে তো ভাগশেষ ভাজকের থেকে কি ছোট। তাহলে তো আমরা এখানে ভাগশেষ পেলাম, তাই তো আমরা এখানে 5 জনের দল গড়তে পারলাম না। তাই 20টি দলে হবে, কিন্তু 3 জন আলাদা থাকবে। দেখো 20টা দল গড়া যাবে, কিন্তু তো 3 জন তো আলাদা থাকতে হবে 3 জনকে, কারণ 3টা আমরা ভাগশেষ থেকে গেল, আমাদের 3টে আলাদা থাকতে হবে। এবার বলেছে হাতে কলমে কাজ, মানে দেখো কাঠির সাহায্যে করা আছে। 103, 103কে দেখো ভাঙা আছে। 1 2 3 4 5, এইভাবে 5টা করে করে ভাঙা আছে। মানে প্রত্যেকটা ঘরে আছে 5 জন করে। কটি ঘর আছে? 20টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। কারণ আমাদের কটি দল করা যাবে বলেছে? 20টি দল করা যাবে, আর 3 জনকে আলাদা থাকতে হবে। দেখো 3 জন আলাদা আছে, আর এখানে 20টি দল করা আছে। প্রত্যেকটা দলে কতজন করে আছে? তাহলে 5 জন করে। দেখো এখানে 1টা 2টো 3টে 4টে 5টা দল করা হয়েছে। 5টা দলে 20 জন করে আছে। প্রত্যেকটা দলে, আর 3 জন অবশ্যই মানে আলাদা আছে। 103 ভাগ 5, 20টি দল ও অবশিষ্ট 3, মানে 3 জন অবশিষ্ট আছে আর 20টি আলাদা দল করা গেছে, আর 3টি অবশিষ্ট আছে। তাহলে আশা করছি তোমাদের অঙ্কটা আমি বোঝাতে পারলাম। এইভাবে তোমরা অঙ্কগুলো করবে।
তাহলে পরবর্তী পৃষ্ঠায় কি আছে দেখে নেওয়া যাক। এই পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ 110 নম্বর পৃষ্ঠায় দেখো, 4 অঙ্কটা বলেছে আজ আমি 302টি খাতা সকল ছাত্রছাত্রীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেব। প্রত্যেককে 3টি করে খাতা দেব। দেখি সব খাতা সমান ভাগ করে দিতে পারি কিনা। কতটি করে খাতা দিতে হবে? কটি খাতা আছে? 302টি। কটি করে খাতা দেব? 3টি করে। তাহলে আমাদের কি করতে হবে? 302 ভাগ 3 করতে হবে। এবার দেখো এখানে প্রথম কার্ডের সাহায্যে করা আছে। 302টি আমরা কিভাবে কার্ডের সাহায্যে পাবো? 300 মানে 3টা আমরা কি করব? 300 মানে 10-এর কার্ড করবো 3টে। আর দশকের ঘরে শূন্য আছে মানে কোনো কার্ড হবে না। এককের ঘরে 2 আছে মানে দুটো একের কার্ড হবে। দেখো এখানে তো 302 পেয়ে গেলাম আমরা। এবার 302 ভাগ 3 বলেছে। 302 এর সাথে 3 ভাগ করলে কত হবে? দেখো এখানে ভাগটা করে দেখানো আছে। 100 হবে, 3 1 3, শূন্য নামবে, 3 শূন্য শূন্য, 2টা নামবে, 3 শূন্য শূন্য, 2টা দেখো অবশিষ্ট থাকছে মানে ভাগশেষ বেরিয়ে যাচ্ছে 2টা। তাহলে এইভাবেই করা আছে। 3 100 300, একটা 100 কার্ড আছে আর ভাগশেষ আছে 2, দুটো একের কার্ড আলাদা করা আছে। 100টা হচ্ছে ভাগফল আর ভাগশেষ হচ্ছে 2, তাই 2টা একের কার্ডের সাহায্যে আলাদা করা আছে। এবার এখানে কি লিখবো? আমি ড্যাশ জনকে 3টি করে খাতা দিলাম। কতজন পেলাম? 100 জন। 100 জনকে 3টি করে খাতা দিলাম। কিন্তু ড্যাশটি খাতা পড়ে রইলো। কটি খাতা পড়ে রইলো? 2টি খাতা। এখানে লিখে দিলাম। তাহলে তো সমানভাবে ভাগ করে দিতে পারলাম না, 2টি খাতা পড়েই রইলো। 100 জনকে দেওয়া গেল কিন্তু 2টি খাতা পড়ে রইলো। এরপরে 5-এর অঙ্কটা বলেছি দেখো, 705টি পেয়ারা 7টি বস্তায় সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলো পেয়ারা রাখা হলো? বস্তার বাইরে কতগুলি রইল? কটি পেয়ারা বলেছি? 705টি। 7টি বস্তায় সমান সংখ্যায় রাখতে বলেছি। তাহলে এটা আমরা কিভাবে পাবো? 705 ভাগ 7 করলেই পাবো। এই ভাগটা তাহলে আমি তোমাদের খাতায় করে রেখে দিচ্ছি, দেখে নাও। তাহলে দেখো আমি তোমাদের ভাগটা করে দেখাচ্ছি। 705 ভাগ 7, একক দশক শতক, 705 আর 7, 7 1 7, শূন্য নামবে 7 শূন্য শূন্য, 5টা নামবে 7 শূন্য শূন্য। 5টা কি থাকছে? অবশিষ্ট থাকছে মানে ভাগ শেষ থাকছে। তাহলে ভাগ ফল কত পেলাম? ভাগ ফল পেলাম 100। আর ভাগ শেষ কত পেলাম? ভাগ শেষ পেলাম মানে 5। 5 হচ্ছে অবশিষ্ট থাকছে। তাহলে অঙ্কটা আমাদের কি বলেছিল দেখো, বলেছে যে প্রত্যেক বস্তায় কতগুলি পেয়ারা রাখা হলো? প্রত্যেক বস্তায় 100টি পেয়ারা রাখা হলো। আর বস্তার বাইরে কতগুলি রইলো? বস্তার বাইরে এখানে লিখে দিচ্ছি, বস্তার বাইরে 5টি পেয়ারা রইলো। তাহলে তো আমাদের সমান ভাগে রাখা গেল না, বস্তার বাইরে কিন্তু 5টা পেয়ারা রইলো আর সমান ভাগে 100টি পেয়ারাই রাখা গেল। এরপরে 6 অঙ্কটা বলেছে 812টি মাছ 8টি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রতিটি বাক্সে কতগুলি থাকবে? কতগুলো মাছ বাক্সের বাইরে থাকবে? তাহলে এটা আমরা কিভাবে পাবো? 812 ভাগ 8 করলেই পেয়ে যাবো। এটাও তাহলে আমি তোমাদের খাতায় করে রেখে দিচ্ছি, দেখে নাও। দেখো 812 ভাগ 8, দেখো ভাগটা করে দেখাচ্ছি। 812 আর 8, 8 1 8, একটা নামবে, এখানে শূন্য খায় 2টে নামালাম, যেহেতু দুটো সংখ্যা একেবারে নামানো যায় না। আবার লিখবো 8 1 8, 8 আর 12 বিয়োগ করে কত হবে? 8 9 10 11 12, 4। তাহলে 4 হচ্ছে অবশিষ্ট দেখে যাচ্ছে। তাহলে ভাগ ফল কত পেলাম? ভাগ ফল পেলাম 101 আর ভাগ শেষ কত পেলাম? অবশিষ্ট থাকলো 4। তাহলে এবার কি বলেছে দেখো, বলেছে কতগুলো মাছ বাক্সের বাইরে থাকবে? প্রতিটি বাক্সে কতগুলি থাকবে? তাহলে অতএব দিয়ে লিখে দিই, প্রতিটি বাক্সে 101 101টি থাকবে। আর কতগুলি মাছ বাক্সের বাইরে থাকবে? আর 4টি মাছ বাক্সের বাইরে থাকবে। বাইরে থাকবে। দেখো আমরা সহজেই অঙ্কটা করে ফেললাম। এইভাবে তোমরা ভালোভাবে বুঝে বুঝে করবে যে কি বলা আছে। এখানে যেমন প্রতিটি বাক্সে কতগুলি থাকবে বলেছে আর কতগুলি মাছ বাক্সের বাইরে থাকবে। দেখো প্রতিটি বাক্সে 101টি করে মাছ থাকবে আর 4টি মাছ বাক্সের বাইরে থাকবে। তাহলে এটা সমান ভাগে কিন্তু ভাগ করা গেল না, 4টি কিন্তু মাছ অবশিষ্টই থেকে গেল মানে বাক্সের বাইরেই থেকে গেল।
তাহলে তোমাদের 108, 109 এবং 110 নম্বর পৃষ্ঠাটা আজ আমি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটা তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।